জীবন মৃত্যু সন্ধিক্ষণ হচ্ছেন। এভাবে তারা একের পর এক এই টার্গেটটাকে তারা কিন্তু এই দেশীয় যে রয়্যাল এজেন্টদেরকে তারা কাজে লাগাচ্ছে। আমরা আজকের এই বিজয় দিবসের আজকে আলোচনা থেকে আমরা দোয়া করবো আমাদের ওসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে আবার আমাদের মাঝে সিঙ্গাপুর থেকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে দুইটা বিষয় উপস্থিত। যে জুলাই সনদ, যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, এই জুলাই যুদ্ধকে আমরা আইনি সনদ দিতে বাধ্য হই, আইনি ভিত্তি যদি বাধ্য হই, তাহলে সবাইকে কিন্তু ঝুলতে হবে। এই কথা আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমাদের সামনে দুইটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেমন আমরা দাঁড়িপাল্লা করতে হবে, তার পাশাপাশি আরেকটা করে ক্যাম্পিং আমাদের করতে হবে, সেটা হচ্ছে হাবরকে জয়যুক্ত করতে হবে। হাবরকে যদি জয়যুক্ত করতে আমরা ব্যর্থ হই, সেখানে কোনো দল মত নয়, বিএনপি, জামাত, অন্য কোনো দলে কেউ ছাড়তে হবে না। এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের আবু সাঈদরা মুক্ত দিয়েছে। আমরা ভারতীয় আধিপত্যকে আবার এই জমিনে আমার ফ্যাসিবাদ কাম করার জন্য বাংলাদেশে যদি ফ্যাসিবাদ কাম করতে চায় কেউ, তাদেরকে বাংলাদেশের মানুষ 2026 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের এই বিজয় আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েমের পক্ষদিত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফরতাঙ্গা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ফরতাঙ্গা ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ মুসা, আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক বাংলাদেশ জামাত ইসলামী ফরতাঙ্গা ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ কামরুজ্জামান, উপস্থিত ইউনিয়নের ওয়ার্ড তহসিল ভাইরা এবং আজকের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতে এসে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত পৃথিবীর সৃষ্টি সেরা হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন। লাখো দরুদ প্রেরণ করছি বিশ্বনতার মুক্তিসুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি সভ্যতার এক ক্লান্তি লগ্নে আবির্ভূত হয়ে বিশ্ব মানবতাকে এমন একটি নতুন মতাদর্শের সন্ধান দিতে সক্ষম হয়েছিলেন, যা আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল সত্য, দূরীভূত হয়েছিল অন্যায়, ফিরে পেয়েছিল নিপীড়িত বঞ্চিত মানবতা তাদের হারানোর অধিকার। সাথে সাথে বিশেষ করে স্মরণ করছি 1971 সালে রক্তক্ষয়ী পাকিস্তানের সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অসংখ্য মা বোনের যুদ্ধের বিনিময়ে আমরা যাদের রক্তের বিনিময়ে আমরা এই সুন্দর বাখন ভূখণ্ড পেয়েছি। পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তান আলাদা হয়েছে শুধুমাত্র যে প্রেক্ষাপটকে কেন্দ্র করে শোষণ, বঞ্চনা, বৈষম্য, এই তিনটি কারণে মূলত 1947 সালে দেশ বিভক্ত হয়েছে। পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়েছিল। এর আগে আমরা দেখেছি প্রায় 200 বছর পর্যন্ত ব্রিটিশরা এই দেশকে শাসন করেছিল। এক ঐতিহাসিক বলছিল যে যখন ফরাসি আমলাগণে যখন সিরাজউদ্দৌলা পতন করতেছিল, তখন যদি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতেছিল, অর্থাৎ দর্শক সারিতে যারা ছিল, তারা যদি একটা করে ঢিল মারতো, তাহলে সে বাংলার স্বাধীনতা সূর্য 200 বছরের জন্য প্রায় 200 বছরের জন্য সে অস্ত যেত না। কিন্তু সেদিন কেউ একটা পাথর পর্যন্ত সে মারে নাই এবং প্রতিহত করে নাই, যার কারণে বাংলার স্বাধীনতা সূর্য 200 বছরের জন্য অস্তমিত হয়েছিল। এরপর আমরা দেখলাম 1947 সালে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান মূলত আলাদা হয়েছিল। অর্থাৎ পূর্ব পাকিস্তানে যারা ছিল তারা অফিস আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে এমনভাবে বঞ্চনার শিকার হচ্ছিল, এমনভাবে বৈষম্যের শিকার হচ্ছিল, যার কারণে মুসলমান পশ্চিম পাকিস্তানে যারা ছিল তাদের মাঝে দীর্ঘদিনের যে ক্ষোভ দানা বেঁধেছিল। যেমন 1952 সালে আমরা জানি যে ভাষা একটা উর্দু ভাষাটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। মূলত যে স্বাধীনতা 1971 স্বাধীনতার প্রেক্ষাপট মূলত 1971 সালে তৈরি হয়েছিল। অর্থাৎ একটা ভাষাকে যখন আমাদের উপর চাপিয়ে দিয়েছিল, আমাদের ভাষা ছিল বাংলা, আর উর্দু ভাষাকে যখন এই পশ্চিম পাকিস্তানের উপর পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দিয়েছিল, তখনই মূলত কুবেদা আমাদের বা দামাল ছেলেরা প্রতিবাদ করে জীবন দিয়ে প্রমাণ করেছে যে আমরা রাষ্ট্রভাষা বাংলা চাই। মূলত এরপর 69 গণ অভ্যুত্থান, এরপর 70 নির্বাচন। আমাদের দুইজন মন্ত্রী আলহামদুলিল্লাহ 3টা মন্ত্রণালয় পরিচালনা করে দেখেছেন যে মোল্লাদুর মসজিদ পর্যন্ত না, সংসদ পর্যন্ত এবং আন্তর্জাতিক পর্যন্ত যারা 1 টাকা দুর্নীতি না করে তারা প্রমাণ করে দিয়েছে যে কায়দার মধ্যে থেকেও, ময়লার মধ্যে থেকেও সেখানে নিষ্কলুষে রাষ্ট্র পরিচালনা করা যায়, মন্ত্রণালয় পরিচালনা করা যায়। সে আস্থা বিশ্বাস জামাত ইসলামী নেতৃবৃন্দ প্রমাণ করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র এই পৃথিবীর অন্য কোনো দেশ হলে আমাদের মীর কাসেম আলী, তিনি বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যে হাসপাতাল সহ যে বিনিয়োগ তিনি করেছেন, পৃথিবীর অন্য কোনো রাষ্ট্র তাকে
তাকে ফুলের মালানো, তাকে তাকে স্বর্ণপদক দিয়ে তাকে ভূষিত করা হতো। কিন্তু এমন একটা দেশ, তিনি কিন্তু জানতেন তাকে ফাঁসি দেওয়া হবে, কিন্তু তিনি বিদেশ যাওয়ার পরও প্রবাসে তাকে বলছে যে আপনাকে তো গেলে ফাঁসি দেবে, আপনি এখানে থেকে যান। কিন্তু উনি সেই তোয়াক্কা করেন নাই, তিনি এসেছেন এবং তিনি ফাঁসির মঞ্চে গিয়েছেন। শুধুমাত্র একটা অপরাধ, ওমান আকামুল্লাহ ইউমিল্লাহ বিল আজিজুল হামিদ, যে শুধুমাত্র আল্লাহর প্রতি তাদের ছিল একটা মানব, বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গড়ার তারা স্বপ্ন দেখেছিলেন। এই ইসলামী দলের নেতৃত্বে তার অপরাধে আমাদের একজন প্রায় 11 জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে কাউকে ফাঁসি দিয়ে কাউকে জেলে হত্যা করেছে আমাদের আল্লামা সাঈদী। তিনি আধিপত্যবাদী, ওই ভারতের বিরুদ্ধে তিনি সবসময় কথা বলতেন। আপনারা জানেন এই যে চট্টগ্রামে সবচেয়ে বড় মাহফিল হতো, তিনি সেখানে একটা কথা সবচেয়ে বড়, যতদিন পর্যন্ত তিনি সর্বশেষ ভাষণ করেছিলেন, আমি বাংলাদেশের আকাশে কি কালো মেঘের অমানুষে দেখতে পাচ্ছি, এবং সেটাই প্রমাণিত সত্য হয়েছিল। 2011 সালে যে বক্তব্য দিয়েছিলেন, 2022 সালে দেশে এসে আমাদের আলেমদেরকে সবাই অক্ষর অক্ষরে সেই সত্যকে তারা বাস্তবে দেখতে পেয়েছিল চোখের সামনে। যেমন এক সময় আসবে, আপনারা যদি এটা মোকাবেলা করতে ব্যর্থ হন, তাহলে কে দাড়ি রাখছে, কে টুপি রাখছে, কে পাইকারি ধরে সবাইকে নির্যাতন করা হবে। সেই নির্যাতন আমরা গত 17 বছর দেখেছি। আমাদের দেশ কিন্তু গরিব নয়, কিন্তু গত 17 বছরে আমাদের দেশে প্রায় 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার করে আমাদের দেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা স্বাধীনতার সুফল যদি গড়ে তুলতে পারতাম, বিজয় আমরা তখনই করতে পারতাম যদি আমরা একটি দুর্নীতিমুক্ত দেশ পেতাম। এরপর আমরা দেখেছি আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে গত 17 বছর ধরে, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, দিনের ভোট রাতে করা হয়েছে, আমাদের ভোটের অধিকার থেকে যখন আমাদেরকে বঞ্চিত করা হলো, এরপর আমরা দেখলাম তারা মনে করেছিল এই দেশের যুব সমাজকে মাদক দিয়ে গুলি পাড়িয়ে রেখেছে, এর জন্য তারা যা ইচ্ছা তাই করেছিল। কিন্তু 2024 গণ অভ্যুত্থানে আমাদের আবু সাঈদ লোকরা জীবন দিয়ে বুক ফেটে দিয়ে প্রমাণ করেছে এদেশ কোন আধিপত্যবাদীদের কবলে আমরা দেব না, কোন আধিপত্যবাদীকে আমরা বাংলার জন্য সায় দেব না। যারা আমাদের স্বাধীনতা কেড়ে নেবে, এদেশের সরকার কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, সে দেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ঠিক করে দেবে না, দেশের জনগণ। সুতরাং আগামীতে আমাদের সামনে যে সুযোগ এসেছে, একটি বৈষম্যমূলক সমাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর আইন সত্যকে শাসন ছাড়া বাংলাদেশে একটি সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি 2024 সালে যে গণ অভ্যুত্থান জুলাই যে স্প্রিট, সেই জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে। আমাদের শরীফুল ইসলাম ওসমান হাদি, তিনি ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। প্রত্যেক টকশোতে তিনি ওই সমস্ত ভারতীয় আধিপত্য, ওই জীবন মৃত্যু সন্ধিক্ষণ হচ্ছেন। এভাবে তারা একের পর এক এই টার্গেটটাকে তারা কিন্তু এই দেশীয় যে রয়্যাল এজেন্টদেরকে তার কাজে লাগাচ্ছে। আমরা আজকের এই বিজয় দিবসের আজকে আলোচনা থেকে আমরা দোয়া করবো আমাদের ওসমান হাদি ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ করে আবার আমাদের মাঝে সিঙ্গাপুর থেকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সামনে দুইটা বিষয় উপস্থিত, যে জুলাই সনদ, যে জুলাই যোদ্ধারা জীবন দিয়েছে, এই জুলাই যুদ্ধকে আমরা আইনি সনদ দিতে বাধ্য হই, আইনি ভিত্তি যদি বাধ্য হই, তাহলে সবাইকে কিন্তু ঝুলতে হবে, এই কথা আমাদের মনে রাখতে হবে। এই জন্য আমাদের সামনে দুইটাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেমন আমরা দাঁড়িপাল্লা করতে হবে, তার পাশাপাশি আরেকটা ভোটের ক্যাম্পিং আমাদের করতে হবে, সেটা হচ্ছে হাবরকে জয়যুক্ত করতে হবে। হাবরকে যদি জয়যুক্ত করতে আমরা ব্যর্থ হই, সেখানে কোনো দল মত নয়, বিএনপি, জামাত, অন্য কোনো দলে কেউ ছাড়তে হবে না, এই কথা আমাদেরকে মনে রাখতে হবে। একটি বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের আবু সাঈদরা মুক্ত দিয়েছে। আমরা ভারতীয় আধিপত্যকে আমার এই জমিনে আমার ফ্যাসিবাদ কাম করার জন্য বাংলাদেশে যদি ফ্যাসিবাদ কাম করতে চায় কেউ, তাদেরকে বাংলাদেশের মানুষ 2026 সালে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ লাল কার্ড দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। আজকের এই বিজয় সমাবেশ থেকে সমস্ত শহীদদের শ্রদ্ধা করে স্মরণ করছি, যাদের আত্মত্যাগের বিনিময় এবং জুলাই যোদ্ধা যারা 2024 সালের 5 আগস্ট প্রায় 2000 ছাত্রছাত্রী অপবাজের জীবন দিয়ে আমাদের জন্য এই সুন্দর বাংলাদেশ রেখে গেছেন, এবং প্রায় 40,000 যারা পঙ্গুত্ব করেছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ পা হারিয়ে, অনেকে তার স্ত্রী পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। ও সমস্ত বীর শহীদদের সুস্থতা কামনা করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তাদেরকে সেই নির্বাচন যেন একটা অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হয়। সেই নির্বাচনে সবাইকে একযোগে মাঠে মাঠে
কাঁধে কাঁধ মিলিয়ে এখন একযোগে প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদেরকে কাজ করার জন্য এবং আজ আল্লাহর আইন সত্যকে শাসন কায়েম করার জন্য প্রত্যেক বাড়িতে বাড়িতে মানুষকে বোঝানোর জন্য মানুষকে এই আল্লাহর আইনের পক্ষে আল্লাহর আইন সত্যকে পক্ষে দাঁড়িয়ে ফেলার পক্ষে আমাদের জনমত সৃষ্টি করার জন্য পাশাপাশি এই যে জুলাই সনদের আইনের ভিত্তি দেওয়ার জন্য গণভোট হ্যাঁ দেওয়ার জন্য সবাইকে কাজ করা উদ্যত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।